দীর্ঘদিন বিরতি কাটিয়ে অপবিশ্বাস ফিরছেন বড়সড় ধামাকা নিয়ে। একই বছরে দুইটি সিনেমা নিয়ে ফিরছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। একটি সিনেমা করবেন তিনি সজল আহমেদের সাথে, আবার আরেকটি সিনেমা করবেন আদর আজাদের সাথে। যেই দুটি সিনেমা তিনি করছেন, এখানে অনেকেই বলছেন নাকি অপবিশ্বাস নাকি জোর করে বুবলির নায়কদের কেড়ে নিয়েছেন। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আপনি দেখেন, আমি অপবিশ্বাসকে পার্সোনালি একটা কথা বলতে চাই। অপবিশ্বাস যেহেতু জনসম্মুখে, তাকে সচরাচর প্রতিদিনই বিভিন্ন লোকে দেখা যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, অপবিশ্বাসকে যদি আমি প্রতিদিনই একই জায়গায় একই প্লেসে বিভিন্নভাবে উপস্থাপন ভাবে দেখতে পারি, তাহলে অপবিশ্বাসের যে আপকামিং যে দুইটা সিনেমা আসছে, সেই দুইটা সিনেমাকে আসলেই হিটের তালিকায় পড়বে নাকি সেইগুলা ফ্লপের লিস্টে পড়বে? দেখুন একটা জিনিস, জনসম্মুখে যখন একজন মানুষ সচরাচর সব সময় তাকে দেখা যায়, তখন কিন্তু আস্তে আস্তে তার মার্কেট ভ্যালুটা কমে যায়। আপনি শাকিব খানের দিকটা দেখেন, সে যখন হঠাৎ করে মানুষের মধ্যে বা বিভিন্ন শোতে হাজির হয়, দর্শকরা সবকিছু ছেড়ে শাকিব খানকে নিয়ে ব্যস্ত থাকে। কারণ শাকিব খানকে সচরাচর সব শোতে কখনোই পাওয়া যায় না। তিনি হয়তো তার পারফরমেন্সে অফিসে থাকেন, না হয় তার কাজের জন্য তিনি দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় অবস্থান করেন। আর আমার দেখায় শাকিব খান হচ্ছেন ইন্ডিয়ার মেগাস্টার সালমান খানের মতো। কারণ সালমান খানকে সচরাচর সব শোতে দেখা যায় না। এদিকে আবার শাকিব খানও সেম, সেও বাংলাদেশের একটা গ্লোবাল স্টার, তাকেও সচরাচর সব জায়গায় দেখা যায়।